মব কালচারের জমানা শেষ। স্বরাষ্ট্রমন্ত্রী মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিলেন ইশরাক। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবেন না, নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। অপসারণ চেষ্টার অভিযোগ করলেন রাষ্ট্রপতি। 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার। ঈদে মিলতে পারে 10 দিনের ছুটি। রাশিয়ার সাথে গোপন অস্ত্র চুক্তি করল ইরান। দেশে মব কালচারের জমানা শেষ বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, দাবি আদায়ের নামে সড়ক অবরোধের দিন শেষ। এখন থেকে যে কোনো দাবি কেবল বৈধ পন্থায় উপস্থাপন করতে হবে, অন্যথায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের চেইন অফ কমান্ড ফেরাতে মন্ত্রী বিগত সরকারের লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের বিতর্কিত প্রক্রিয়া বাতিলের ঘোষণা দেন। সার্ভিস রেকর্ড ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। এসপিদের পলিটিক্যাল প্রটোকল বর্জন করে কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশ দেন। একই সাথে ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করে বাতিল করা হবে বলেও জানান। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিলেন ইশরাক। বর্তমানে তিনি ঢাকা 6 আসনের সংসদ সদস্য। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর এবার ফেসবুকে নগর পিতার আসনে বসার প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে লড়াইয়ের মাঠে ইশরাকের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এনসিপি সূত্রে তার প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী কোনো ব্যক্তি লাভজনক পদ থেকে মেয়র পদে লড়াই করতে পারেন না, তাই তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে। নিরপরাধীদের ভয়ের কিছু নেই, তবে অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না, এমন ঘোষণা দিলেন নতুন নব চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের শহীদ ও পঙ্গুত্ব বরণকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের যথাযথ ধারা অনুসরণ করে বিচার কাজ চলবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই আইনজীবী তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী চিফ প্রসিকিউটর তাকে শুভেচ্ছা জানিয়ে জুলাই গণহত্যার বিচার অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। বিশ্লেষকদের আশা, বিডিআর বিদ্রোহ মামলার অভিজ্ঞ এই আইনজীবীর হাত ধরে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নতুন গতি পাবে। সব পদ থেকে অপসারণ চেষ্টার অভিযোগ করলেন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন এক সাক্ষাৎকারে জানান, অন্তর্বর্তী সরকারের সময় তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে স্থলাভিষিক্ত করার গভীর চক্রান্ত হয়েছিল। 3 বাহিনীর প্রধানগণ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অসাংবিধানিক কর্মকাণ্ড রুখে দেন। এছাড়া 2024 সালের 22 অক্টোবরের বঙ্গভবন ঘেরাও ও লুটের চেষ্টা সামরিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন তাকে অন্ধকারে রেখেছিল এবং বিএনপি সাংবিধানিক রক্ষায় সমর্থন দিয়েছিল বলেও জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার ও সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। স্থানীয় সরকার অধ্যাদেশ তারা অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার। এক সূত্রে জানা যায়, এক তরুণীকে বিয়ের প্রলোভনে স্টুডিওতে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরিতে চাপ দেন নোবেল। গত বছরের 13ই আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা করলে পিবিআই তদন্ত শুরু করে। গত 2রা ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত নোবেল সহ 4 জনের নামে ওয়ারেন্ট জারি করে। পরে আসামিদের আদালতে সোপর্দ করার জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঈদে টানা 10 দিনের ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। তালিকা অনুযায়ী ঈদের সাধারণ ছুটি 19 থেকে 23 মার্চ পর্যন্ত 5 দিন। তবে ছুটির আমেজ শুরু হতে পারে আরও আগে। 17ই মার্চ শবে কদরের ছুটি থাকায় মাঝের 18ই মার্চ ছুটি নিলেই 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন অবকাশ যাপন সম্ভব। উৎসবের আমেজ আরও বাড়াতে 24 ও 25 মার্চ 2 দিনের নৈমিত্তিক ছুটি এবং 26 মার্চের স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে মোট 10 দিন অবকাশ কাটানোর সুযোগটি কাজে লাগিয়ে অনেকেই পরিবার পরিজনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পরিকল্পনা করছেন। রাশিয়ার সাথে গোপন অস্ত্র চুক্তি করল ইরান আধুনিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের লক্ষ্যে। এই চুক্তিতে ইরান $589 মিলিয়ন মূল্যের অস্ত্র কিনবে। চুক্তির আওতায় আগামী 3 বছরে 500টি ভার্বাল লঞ্চ ইউনিট এবং 2500টি 9M336 ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে মস্কো। 2027 থেকে 2029 সালের মধ্যে 3 ধাপে এসব সরঞ্জাম তেহরানে পৌঁছাবে। গত জুনে মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসো বোরন এক্সপার্টের সাথে এই চুক্তি করেন ইরান। মার্কিন দাবি সত্ত্বেও গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে ওমান উপসাগরে যৌথ নৌ মহড়ার মাধ্যমে 2 দেশের সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।